নমস্কার, বাংলা তথ্য চ্যানেলে এই ভিডিওতে আলোচনা করব আমরা আয়ুষ্মান ভারত কার্ডের কেওয়াইসি কিভাবে করবেন। যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক নেই বা লিংক করা মোবাইল নাম্বারটি বন্ধ হয়ে গেছে বা কোনো কারণে ওটিপি আসে না, সেই প্রসেসটি সম্পূর্ণ আলোচনা করব। পুরো প্রসেসটি আমরা সহজ সরলভাবে এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবার দেখা যাক কিভাবে আমরা এই কাজটি করব। তার জন্য প্রথমেই আপনাদেরকে আপনাদের মোবাইলে প্লে স্টোরে গিয়ে আয়ুষ্মান অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। আয়ুষ্মান অ্যাপ ইনস্টল করার পর আরও একটি অ্যাপ ইনস্টল করতে হবে, সেটি হচ্ছে আধার ফেস আরডি অ্যাপ। এই অ্যাপটি ইনস্টল আমাদের হয়ে আছে অলরেডি, আপনারা ইনস্টল করে নেবেন। এই অ্যাপটি ইনস্টল হয়ে গেলে এরপর আমরা আয়ুষ্মান আয়ুষ্মান ভারতের যে অ্যাপটি আছে সেই অ্যাপটি ওপেন করে নেব। এখানে ওপেন করলেই প্রথমে আপনাকে বেনিফিশিয়ারি কিনা ওটা ইয়েস করে দিতে হবে। তারপরে আপনাকে স্কিমটা সিলেক্ট করে নিতে হবে, স্কিমটা পিএমজেওয়াই সিলেক্ট করে নেবেন। তারপর নিচের দিকে দেখুন কন্টিনিউ বলে আছে, কন্টিনিউ করে নিয়ে এখানে যে অ্যাকসেপ্ট বলে দেখাচ্ছে সেই অ্যাকসেপ্ট করে দেবেন। এরপর আপনাদেরকে লগ ইন করতে হবে নিজের মোবাইল নাম্বার দিয়ে। নিজের মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন। নিজের মোবাইল নাম্বারটা লিখে নিচে যে ক্যাপচা কোডটি দেওয়া আছে সেই ক্যাপচা কোডের ঘরে লিখে দিতে হবে এবং ভেরিফাই করতে হবে। ভেরিফাই করলেই আপনাদের যে মোবাইল নাম্বারটি আপনারা দিয়েছেন সেই মোবাইল নাম্বারেই ওটিপিটি আসবে এবং সেই ওটিপিটি আপনাদেরকে এখানে সামনে ওটিপি বক্সে লিখে দিতে হবে। ওটিপি বক্সে লেখার পর দেখুন নিচে লগ ইন বলে অপশন আছে, সেই লগ ইনটি ক্লিক করে দেবেন। লগ ইন ক্লিক করলে সামনে যে স্ক্রিন আসছে সেখান থেকে আয়ুষ্মান ভারত বলে যে স্কিমটি সেটিকে সিলেক্ট করে নেবেন এবং এরপরে দেখুন সামনে আপনার কোন স্টেট থেকে সেটা সিলেক্ট করতে হবে। আপনার ওয়েস্ট বেঙ্গল স্টেটটি সিলেক্ট করে নেবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে দেখুন সার্চ বাই আপনি কি দিয়ে সার্চ করবেন, ফ্যামিলি আইডি না আধার আইডি। এখানে আপনারা আধার নাম্বার সিলেক্ট করে নেবেন। আধার নাম্বার সিলেক্ট করার পর নিচে যে আধার নাম্বারের ঘরটি আছে সেখানে আধার নাম্বার লিখতে হবে এবং তার নিচে একটি ক্যাপচা কোড বলে আছে, সেই ক্যাপচা কোডটি লিখে দিতে হবে। ক্যাপচা কোডটি লিখে দিলেন, এরপর আধার নাম্বারটি লিখে দেন যেমনভাবে হোক, লিখে দিয়ে তারপরে আপনাদেরকে সেটিকে সার্চ করে নিতে হবে। এখানে সার্চ করলেই দেখুন আপনার পুরো সমস্ত ফ্যামিলি মেম্বার যাদের আছে তাদের এখানে এক জায়গায় চলে এসেছে। যে ফ্যামিলি মেম্বারে কেওয়াইসি করবেন তার নামের পাশে দেখুন ডু ই কেওয়াইসি বলে একটি অপশন আছে, সেটি ক্লিক করলেই দেখুন যে অপশনগুলো আছে তার মধ্যে থেকে ফেস অথেন্টিকেশন অপশনটি ক্লিক করবেন। তারপরে আধার কার্ডটিকে ভেরিফাই ক্লিক করে দেবেন। আধার কার্ড নাম্বারে ভেরিফাই ক্লিক করলেই দেখবেন এখানে যে অপশনটা আছে সেখানে চেক বক্সে ক্লিক করে অপশনটিকে অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দিলেই দেখুন সামনে আপনার দুটো অপশন চলে আসছে, একটি হচ্ছে ক্যাপচার ফেস অথেন্টিকেশন এবং একটি ওটিপির ঘর। এই ক্যাপচার ফেসটাকে আপনাকে ওই একই আধার ফেস আরডি বলে যে অ্যাপটি ডাউনলোড হয়েছে সেই অ্যাপের মাধ্যমে আপনাকে ওটি করতে হবে। এবার দেখুন ওই অ্যাপটি ওপেন করলেই এখানে প্রসিড করে দিলেই আপনার ছবি এখানে ক্যাপচার হয়ে যাবে। এখানে উপরে দেওয়া আছে আপনাকে ব্লিঙ্ক করতে হবে, ব্লিঙ্ক করলেই অটোমেটিক ছবি ক্যাপচার হয়ে যাবে এবং একটি মোবাইল ওটিপি লাগবে। যে মোবাইল নাম্বারটি আপনি আয়ুষ্মান ভারত কার্ড করার সময় দিয়েছিলেন বর্তমান মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটি এখানে আপনাকে ওটিপি আসবে, সেই নাম্বারটি ওটিপিটি এখানে ফিল আপ করতে হবে। তারপরে দেখুন এটি সাকসেস হয়ে গেছে অথেন্টিকেশন। এই অথেন্টিকেশন প্রসেসটি আপনাকে দুবার করতে হবে, আবার একবার করতে হবে। এখানে দেখুন দ্বিতীয়বার ওই ব্যক্তির নামটি অলরেডি সিলেক্ট হয়ে আছে এবং আপনাকে ফেস অথেন্টিকেশনে আবার ক্লিক করতে হবে এবং আপনার আধার কার্ডটি ভেরিফাই ক্লিক করতে হবে। আবার আধার কার্ড ভেরিফাই করার জন্য একইভাবে আপনাকে চেক বক্সে অ্যালাউ করতে হবে ওটি এবং দেখুন আবার সে একই রকমভাবেই একটি ওটিপির অপশান এবং একটি ফেস অথেন্টিকেশনের অপশান আসছে। আবার একইভাবে আধার ফেস আরডির মাধ্যমে আপনাকে ফেসটি অথেন্টিকেট করতে হবে। অথেন্টিকেশন হওয়ার পরে আপনার মোবাইলে আবার যে ওটিপিটি এসেছে সেই ওটিপিটি ওখানে লিখে দিতে হবে। এক্ষেত্রেও একইভাবে যে মোবাইল নাম্বারটি আপনি আয়ুষ্মান ভারত কার্ড করার সময় দিয়েছিলেন সেই নাম্বারে ওটিপিটি আসবে, সেটাই লিখতে হবে। সেটি লেখার পরে দেখুন আপনার কেওয়াইসি প্রসেসের যে আধার অথেন্টিকেশন অপশানটি সেই অপশানটি আপনার কমপ্লিট হয়ে গেছে, আপনার আধার অথেন্টিকেশন হয়ে গেছে। এইবার আপনাকে কেওয়াইসির পার্টটি করতে হবে। কেওয়াইসি পার্টটি করতে গেলে
আপনাকে প্রথমেই ছবি ক্যাপচার করতে হবে, যে সামনে ছবি ক্যাপচার অপশন আছে, সেই ক্যাপচার অপশন থেকে ছবিটা তুলে নেবেন। ছবিটা নেওয়ার পরে সেখানে ওকে করে দেবেন। ওকে করে দিলে এরপর দেখুন নিচের দিকে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। এখন বর্তমান যে মোবাইল নাম্বার আপনার কাছে আছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে ওটাকে একবার ভেরিফাই করে নেবেন। ভেরিফাই অপশানে ক্লিক করলে একটি ওটিপি আসবে আপনার মোবাইলে, সেই ওটিপিটি লিখে দিয়ে লিখে দিলেই মোবাইল নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে। মোবাইল নাম্বারটি ভেরিফাই হয়ে গেলে তারপরে আপনাকে কিছু অপশান সিলেক্ট করতে হবে, যে আপনার ফ্যামিলি হেডের সঙ্গে আপনার সম্পর্ক কি, তারপরে আপনার ডেট অফ বার্থ যেটা সেটা আপনার আধার নাম আইডির সঙ্গে ম্যাচ করে নেবেন। তারপরে আপনাকে আপনি যে এলাকায় বাস করেন সেই এলাকার পিনকোডটি আপনাকে ওখানে লিখতে হবে। পিনকোড লেখার পর আপনাকে একটি রুরাল না আরবান অপশন বলে অপশন আসছে, সেখানে আপনি রুরাল না আরবান কোন জায়গায় বাস করেন সেই অপশনটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। সাব ডিস্ট্রিক্ট মানে আপনি কোন বিধানসভা এলাকায় বাস করেন সেই বিধানসভা এলাকাটা আপনাকে ওখানে অপশন থেকে সিলেক্ট করে নিতে হবে। বিধানসভা অপশনটি আপনি ওখানে সিলেক্ট করে নিলেই তারপরে দেখুন আপনাকে আপনার কোন ভিলেজ বা কোন সিটিতে আপনি বাস করেন সেই অপশনটি সিলেক্ট করতে হবে। সেইখানে আপনি যে এলাকায় বাস করেন সেই এলাকার নাম ওখানে অপশানে থাকবে, সেটি সিলেক্ট করে নেবেন। সেটি সিলেক্ট করে নিলেই দেখুন সামনে একটি সাবমিট বলে একটি অপশান এসছে, এই সাবমিটে ক্লিক করে দিতে হবে। এই সাবমিটে ক্লিক করে দিলেই আপনার কেওয়াইসি প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। এইভাবেই আপনারা সহজেই বাড়িতে বসে 2 মিনিটে প্রসেসটি কমপ্লিট করে নিতে পারবেন। কোনো ঝামেলা নেই, খুব সহজেই হয়ে যাবে প্রসেসটি। ধন্যবাদ।